আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কিছু কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে কিছু আমরা 15টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি, এগুলো পরীক্ষায় আসতে পারে, তোমরা এগুলা প্রস্তুতি নিয়ে রাখতে পারো। 8-এর গুণনীয়ক কয়টা? 4টা। তো কিভাবে 8-এর গুণনীয়ক 4টা মুখস্থ রাখলে হবে না, জানতে হবে কিভাবে আসলো গুণনীয়ক। আমি এখানে দেখাই দিচ্ছি, দেখো 4টা কিভাবে হয় আমরা দেখি। 8 সমান 8 একে 8, 4 দ্বিগুণে 8। দেখো এটাকে আর কিন্তু গুণনীয়ক বের করা যায় না, তাহলে কয়টা পেলাম? 1 2 3 4, এইভাবে 4টা হলো। এরপরের প্রশ্নতে বলছে গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। এটাকে উৎপাদকের সাহায্যে যদি আমরা বের করি তাহলে 4টে আসবে, দেখো এরকম। তাহলে এখানে যদি আমরা 8 একে 8, আবার 4 দ্বিগুণে 8, এটাকে দেখো এভাবে বের করলে এটাকে বলা হয় উৎপাদক। আর যদি আমরা এভাবে বের করি সেটা হবে গুণনীয়ক। এই জন্য বলা হয়েছে গুণনীয়কের অপর নাম উৎপাদক। 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 8টি। মৌলিক সংখ্যা গুণগুলা করে যেসব সংখ্যা একের বড় 1 এবং ওই সংখ্যা ছাড়া যার একাধিক গুণনীয়ক নরে টেবিল, একাধিক গুণনীয়ক নাই, সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে প্রশ্নতে বলা হয়েছে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 8টি, মুখস্থ রাখতে হবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। পৃথিবীতে একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে, যা হলো 2। এবং যদি এরকম বলে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা কত, সেটা হবে 2। কারণ জোড় ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা 2 ছাড়া আর কিছু নাই। জোড়টি 2 একটি জোড় সংখ্যা, এই 2 হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 1 ইঞ্চি সমান 2.54, মানে 54 সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত? এটা তুমি করে এরকম গুণ করে তুমি দেখা দিতে হবে। 2.54 কে 4 দ্বারা গুণ করবা, গুণ করলে এখানে 10.16 আসবে, অর্থাৎ 16 আসবে। ক্যালকুলেটরে হিসাব করে দিলে অনেক সময় নাম্বার নাও পাইতে পারো। এবার দেখো 0.1 গুণ 10 সমান কত? উত্তর হবে 1। এটা তুমি ক্যালকুলেটর হিসাব করে 1 লিখে দিলে কিন্তু নাম্বার দিবে না, এটাকে তুমি অবশ্যই এভাবে গুণ করে দেখা যাবে। 0.1 কে 10 দ্বারা তুমি গুণ করবা, গুণ করলে 1 আসবে। কিভাবে দেখো, 1 এ 0 0 0 0, 1 একে 1, আর এখানে 0, দেখো 0 1 0, 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক দাও, এখানে 1 ঘর এই। এখন দেখো ডান পাশের দশমিকের ডানে 0 লাগে না, তাহলে এটা বাদ দাও। বা আমি আর 0 রাখি, কোনো কাজ নাই, এটাও বাদ। তাহলে কি থাকে আমাদের? 1, সে 1 হলো, এটা উত্তর। এভাবে 1 আসছে। এরপরে দেখো 0.001 গুণ 100 সমান কত? 0.1। এটা তুমি এর গুণ করলে ওর ডান পাশের দশমিকের ডানে 0 বাতিল হয়ে গেলে এখানে 0.1 আসবে। 0.56 ভাগ 7 করলে সমান কত আসে? 0.008। এটা তুমি ক্যালকুলেটর হিসেবে করলে হবে, তোমাকে অবশ্যই এভাবে ভাগ করে দেখা দিতে হবে। 0.56, প্রথমে 0 তুলে দাও, দিলাম, এবার এটা বাতিল। এবারে কত? 1 ঘর যদি নাও তুমি, 1 ঘরে কিন্তু ছোট 5, এটা 7 বড় আছে, তাহলে একটা 0 দিয়ে আমরা 2 ঘর পেতে যাব, তাহলে 56 হলো। তাহলে 7 8 56। এই যে দেখো 0.008 আসছে, 08 আসছে। এইভাবে তোমাকে করি দেখা দিতে হবে, নাহলে কিন্তু অনেক স্যার আছে এগুলো নাম্বার নাও দিতে পারে। এরপর দেখো 0.01 গুণ 0.01 সমান কত হয়? এটা একটা সহজ পদ্ধতি আছে। তুমি যদি এগুলা অনেক সময় এমসিকিউ তে আসে, অর্থাৎ সঠিক উত্তর আসে, যদি আসে তুমি দেখো বাম দিকে হিসাব করো, বাম দিকে 0 কটা? 1টা 2টা 3টা 4টা, তো বাম দিকে 4টা 0 লেখো, আর 1 একে 1 লেখো। এখন তুমি কয় ঘর পর দশমিক? 1 2 3 4, ডান দিক থেকে হিসাব করে আসো, 1 2 3 4, তাহলে 4টা ঘর পরে আমাদের দশমিক, 4টা ঘর পর দশমিক দিয়ে দিব আমরা, দিলে এটা আসবে। 0.25 গুণ 0.4 যদি আমরা গুণ করি তাহলে আসবে 0.1, অর্থাৎ 4 25 100, বাম দিকে একটা 0 বেশি থাকবে, সেজন্য এটা 0.1 আসছে। গড় কাকে বলে? এটা মুখস্থ করে রাখতে হবে। কতগুলো রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এটা গড় কাকে বলে? অনেক সময় গড় কাকে বলে আসলে গড় নির্ণয়ের সূত্র লিখে দিবা না, গড় নির্ণয়ের সূত্র এখানে আছে। গড় নির্ণয়ের সূত্র কত?
গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো এই অঙ্কটা নেওয়ার মানে হলো, মানে তোমরা ডাইরেক্ট কিভাবে করবা দেখো, 8, 0, 7 ও 9 এর গড় কত। এই এই গড়টি তোমাদের অনেক পরীক্ষায় আসছে, অনেকবার এই গড়টি অনেক পরীক্ষায় দেওয়া হয়েছে। এখানে বলছে যে এটা গড় কত। এটা গড় 6 কিভাবে আসবে, কিভাবে করে দেখো, এভাবে 8 যোগ 0 যোগ 7 যোগ 9 যোগ করলে কত আসে, এখানে 16, 24 আসে। তো 24 এখানে কত, 24 লিখলা তুমি, 1 2 3 4। তো 24 কে 4 দ্বারা ভাগ করো, 4 6 24, তাহলে উত্তর কত হলো 6। এইভাবে তোমাকে করে দেখা দিতে হবে। এইভাবে যদি ডাইরেক্ট তুমি 6 লিখে দাও, মুখস্থ আছে, তুমি দেখলা এটা শিখে গেলা, মুখস্থ লিখে দিলা, কিন্তু অনেক স্যার আছে এইভাবে ডাইরেক্ট দিলে নাম্বার দিতে চায় না। তাই একটু এই অঙ্কগুলো একটু করে দেখিয়ে দিবা। এখানে যে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো বৃত্তির জন্য সাজেশন হিসেবে তোমরা শিখে রাখতে পারো। আশা করি এখান থেকে কমন আসতে পারে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।